আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অডিও এবং ভিডিও প্রেজেন্টেশনটিতে। আমরা আজকে যেটি শিখব সেটি হলো যে কিভাবে আমরা লেকচার শিট বানাবো। প্রথমত হচ্ছে যে আমরা কিভাবে লেকচার শিট আপলোড করব সেটা আমরা শিখেছি, কিভাবে জুম ক্লাস নিব সেটা আমরা শিখেছি। আমরা জুম ক্লাস কিভাবে নিব তার আরও একটা ভিডিও আমরা দেখব, একদম ডাইরেক্ট প্রথম থেকে শুরু করে নিই, অর্থাৎ জুমে ঢোকা, ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছি, ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে আমি কীভাবে জুমে ঢুকবো এবং কীভাবে লেকচার শিট একটা শো করাবো স্ক্রিনে, এবং আমি কীভাবে লাইভ ক্লাস নেব, অর্থাৎ লাইভ ক্লাস কীভাবে নিতে হবে সেটার আর একটা ভিডিও আমরা দিব। তার আগে আমরা দেখে নিলাম কীভাবে আপলোড করব, কীভাবে লেকচার শিটগুলো দিব সেগুলো আমরা দেখেছি, কীভাবে তৈরি করব সেগুলো। এখন বিষয়টা হচ্ছে যে লেকচার শিটটা বানাবো কীভাবে, সেটা আমরা আজকে দেখব। লেকচার শিটটা বানাতে হলে যেটি করতে হবে সেটি হলো, প্রথমত আমি কতগুলো মেকানিজম করতে পারি, অনেকগুলো রাস্তা রয়েছে লেকচার শিট বানানোর। প্রথমত আপনি যদি সময় স্বল্পতা থাকে বা লজিস্টিক কোনো সাপোর্ট না থাকে বা এরকম কোনো সমস্যা থাকলো, সেই ক্ষেত্রে আমরা হাতে লিখে নিব, সুন্দর করে হাতে লিখে নিয়ে সেটি ছবি তুলে নেব, মোবাইলে ছবি তুলে নিয়ে আমরা ফেসবুকে আপলোড করে দেবো। যেভাবে আপলোড আমি দেখালাম সেভাবে আপলোড, যে আগের ভিডিওতে সেভাবে আপলোড করে দিতে হবে। এটা হলো একটা একদম সব থেকে সর্বনিম্ন উপায়, যেটা যে কোনো কিছুই করার নেই তখন। আর নর্মালি আমরা স্কুলের ক্ষেত্রে যেটি করব সেটি হচ্ছে, একটা লেকচার শিট প্রথমে আমরা কম্পিউটারে টাইপ করব। কম্পিউটারে টাইপ করে নিয়ে ওইটার একটা প্রিন্ট নিব, কারেকশান দেখার পরে, সব কারেকশান দেখা হয়ে গেল, তারপরে কম্পিউটারে প্রিন্ট নিব। প্রিন্ট নিয়ে কম্পিউটারের ওইটা যখন সব ঠিক হবে, ওইটা প্রিন্ট নেওয়ার পরে একটা কাজ করতে পারি, সেটি হলো কি, প্রিন্ট নিয়ে ওইটারে আমরা ছবি তুলে সেই ছবিটা মোবাইল থেকে আপলোড করে দিতে পারি। এর গেলে একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে যে কম্পিউটারে প্রিন্ট নিলাম, কারেকশান যা আছে সব কিছু করলাম, ধরেন আমি একটা দেখাচ্ছি যে এই যে এটা একটা ডকুমেন্ট, এটাই মনে করেন আমার লেকচার শিট। তাহলে এই লেকচার শিটটা আমি কম্পিউটারে সব কারেকশান দেখে নিলাম, দেখে নিয়ে আমি এটাকে ফাইনাল করলাম যে এটাই হলো আমার লেকচার শিট। ধরেন আমরা এখানে লিখলাম যে ক্লাস 3 হলে আমরা লিখলাম ক্লাস 3, তাহলে এটা ক্লাস 3 লেকচার শিট। তো এই ক্লাস 3 লেকচার শিটটা আমি কী করবো, এই যে এটাকে আমি জেপিজি করব। জেপিজি এখন কীভাবে করবো, এটা আমার এমএস ওয়ার্ডের ডকুমেন্ট। তাহলে আমি একটা এমএস ওয়ার্ডের ডকুমেন্টকে কীভাবে জেপিজি করতে হয় কিছুক্ষণ আগে দেখাচ্ছি, আরেকটা ভিডিওতে আমরা দেখিয়েছি যে এমএস ওয়ার্ডের ডকুমেন্টে আমরা কোথায় যাব, গুগলে যাব। গুগলে যে আমরা লিখব কি, আমরা লিখব যে ওয়ার্ড টু জেপিইজি, এভাবে এন্টার দেবো। এন্টার দিলে আমার এই সফটওয়্যারটা চলে আসবে। সফটওয়্যারটা আসলে আমি এখানে ফাইলটাকে দেখাই দেবো। ফাইলটাকে দেখাই দিলে আমার ফাইলটা কনভার্ট হয়ে যাবে। আমি একটা এমএস ওয়ার্ডের ফাইল নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আরেকবার লাস্ট এইটি নিলাম। ধরেন এমএস ওয়ার্ডের একটা ফাইল, এই যে এটা চতুর্থ অধ্যায় সেট 1, এটা নিলাম। এটা আমার একটা লেকচার শিট। তো এই লেকচার শিটটা আমার কি হচ্ছে, জেপিজি হচ্ছে। জেপিজি হলে আমি এটাকে জেপিজি করে ফেলতেছি। জেপিজি হলো, এখন এই জেপিজিটাকে আমি কি করব, ডাউনলোড, যে ডাউনলোড অপশন, ডাউনলোড করে নিলাম। এটা কম্পিউটার স্কুল থেকে করে দিবে। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে এটা হচ্ছে সবথেকে বেস্ট মেথড যেটা আমরা এখন শিখতেছি। কি মেথড এটা? সেটা হচ্ছে যে আমরা কম্পিউটারে টাইপ করব, কারেকশন দেখে একটা লেকচার সেটকে ফাইনাল করব। ফাইনাল করার পরে আমরা এই যে অনলাইনে এসে ওয়ার্ড টু জেপিজি লিখব, চলে আসবে। দেন আমরা ফাইলটাকে দেখিয়ে দিব, দেখিয়ে দিয়ে একটা ফাইলের কনভার্ট হয়ে গেছে, নিচে দেখাচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করলাম, এই যে অ্যারোতে ক্লিক করে এখানে শো ইন ফোল্ডার দেখাবে। তারপরে এটা ওপেন করব। ওপেন করে এই যে চতুর্থ অধ্যায়, এটার অনেকগুলো আছে পেজ, অনেকগুলো পেজ ছিল, আমরা একটা পেজ নিচ্ছি। আমরা এই পেজটাকে কপি করলাম, এটা আমি জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমরা একটা পেজ দেখাবো। এখানে পেস্ট করলাম। পেজটা আমরা দেখে নিই যে লেকচার শিটটা ঠিক আছে কিনা। 1 থেকে 6, এটা 6 নম্বর পেজ সম্ভবত দেখাচ্ছে। আমরা এটা ওপেন করছি। এটা হলো আমার পেজ, হ্যাঁ, 6 নম্বর পেজ হচ্ছে এটা। তো আমরা এখন এটাই আমার লেকচার শিট। তাহলে এই লেকচার শিটটাকে আমি কীভাবে আপলোড করে দেব, সেটি আমার এখন দেখার বিষয়, যে আমরা কিভাবে আপলোড করব। তাহলে এমএস ওয়ার্ডে প্রথমে আমরা টাইপ করেছি, টাইপ করার পরে এটা কারেকশান দেখেছি। কারেকশান দেখার পরে আমরা যেহেতু ফেসবুকে দিব, সেই জন্য আমরা কী করলাম যে ওয়ার্ডকে
আমরা জেপিজি করলাম, কারণ ফেসবুকে পিকচার মোডে নাই। তাহলে ওয়ার্ডকে জেপিজি করলাম, জেপিজি করে এখন আমরা এই 4th অধ্যায়ের 6 নম্বর পেজটাকে আমরা আপলোড করে দিব ফেসবুকে। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে শুধু দেখাই দেবো ফাইলটাকে। তাহলে এখানে গেলাম, এখানে যে আমরা ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে দেখেন 4th অধ্যায় সেট, এটাই আমরা করেছিলাম, এই যেটা আমরা আপলোড করে দিলাম। এখন এখানে আপনার যা লেখা লিখবেন, লিখে এটা আপলোড করে দিলে, এখানে পোস্ট করে দিলে এটা পোস্ট হয়ে যাবে। তো এই হলো যে আমরা লেকচার সিটকে এভাবে বানাতে পারি। আর একটা হচ্ছে যে একদম ডাইরেক্টলি সবগুলো হাতে লিখে কম্পিউটারে মোবাইলের মাধ্যমে ছবি তুলে আপলোড করে দেবে, যেটা সব থেকে মানে খারাপ রাস্তা, মানে আপলোড করা, এবং এটা আমরা করবো না। আমরা কি করবো তাহলে? আমরা দুটো রাস্তা করতে পারি। একটা হচ্ছে যে নাম্বার 1 হলো যে আমরা কম্পিউটারে টাইপ করে নিয়ে কারেকশন দেখে কম্পিউটারের থেকে প্রিন্ট নিলাম, প্রিন্ট নিয়ে এই প্রিন্টটাকে আমরা ছবি তুলে নেব মোবাইলে, দেন মোবাইল থেকে আপলোড করে দেবো। এটা হলো এক নম্বর রাস্তা। 2 নম্বর রাস্তা হচ্ছে যেটা সব থেকে ভালো, মানে 2 নম্বর, এটা সব থেকে ভালো হচ্ছে 1 নম্বর। সেটি হলো যে আমরা হচ্ছে কম্পিউটারে টাইপ করব, টাইপ করে নিয়ে কম্পিউটারে কালার টালার দিব বিভিন্ন, যাতে করে বিভিন্ন রকম দিয়ে ওয়ার্ড কালার টালার দিয়ে রেডি করব। রেডি করে নিয়ে আমরা এটাকে ওয়ার্ড থেকে জেপিজি করব, জেপিজি করে নিয়ে আমরা এটাকে ফেসবুক পেজে আপলোড করে দেবো। এখন আমাদের জানতে হবে যে একটা লেকচার সিট আমি বানিয়েছি, লেকচার সিট আমি আপলোডও করেছি ফেসবুক পেজে। এখন আমি এই ফেসবুক পেজের এই লেকচার সিটের উপরে একটা ডিসকাশন করব, অর্থাৎ আমি আগে লেকচার সিট দিয়েছি, এখন পরে আমি ওটার উপরে ক্লাস নেব। ধরেন কালকে ক্লাস আছে, আমি আজকে সন্ধ্যায় লেকচার সিটটা আপলোড করে দিলাম, তারপরে সবাই বাসায় পড়লো, পড়ার পর যা যা কোশ্চেন থাকলো সেটা নিয়ে আগামীকালকে আলোচনা হবে। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে যে আমি একটা লেকচার সিটকে আপলোড করে দিয়েছি, আপলোড করে দিয়ে আমি লেকচার সিটটা নিয়ে কীভাবে আলোচনা করব, এইটা আমরা পরের ভিডিওতে শিখব। তাহলে এতক্ষণে আমরা যা শিখলাম সেটি হচ্ছে যে আমি জুম মিটিং শিখেছি, জুম মিটিং কীভাবে ঢুকবো সেটা শিখেছি, জুম মিটিংয়ে কীভাবে শিডিউল করবো সেটা শিখেছি। তারপরে হচ্ছে ওই মেসেজটা, মানে ইউজার আইডি পাসওয়ার্ডটা ওই যে কপি করে গার্জেনকে দিয়ে দিতে হবে, সেটা দেখলাম। তা মেলে যে ক্লাস হবে তার আগে। আচ্ছা, এটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি, আমরা হচ্ছে মেসেজ করে দিতে পারি, বিভিন্ন রকম রাস্তা, সেটা আমরা শিখবো একটা 1 by 1, কীভাবে হোয়াটসঅ্যাপে কীভাবে দেওয়া যাবে, কীভাবে। আচ্ছা, এখন যে বিষয়টা মোবাইলেও আমরা কিন্তু দুটো জিনিস একসাথে কভার করছি, মোবাইল এবং ডেস্কটপ। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে ফোন করে জেনে নিতে হবে যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, কারণ আমি তো বুঝতে পারছি না যে কোন জায়গাটা সমস্যা হচ্ছে। আচ্ছা, আর হলো এখন আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে আমরা লেকচার সিটটা কীভাবে বানাবো। তো লেকচার সিট বানানোর আমি যদি সামাপ করি তাহলে হচ্ছে 3টা রাস্তা রয়েছে। এক হচ্ছে আমি হাতে লিখে ওটাকে স্ক্যান করে দিয়ে দিলাম, ফটো ছবি তুলে দিয়ে দিলাম। 2 হচ্ছে যেটা আমরা করতে চাই না। 2 নম্বর হচ্ছে যে আমি কম্পিউটারে টাইপ করলাম, টাইপ করে কম্পিউটার থেকে প্রিন্ট নিলাম, প্রিন্ট নিয়ে সেটাকে আমি ছবি তুলে দিয়ে দিলাম ফেসবুক পেজে। এটা একটা রাস্তা হতে পারে। 3 নম্বর যেটা, এবং সব থেকে মানে আমরা যদি ভালো দিক থেকে দেখি তাহলে এটা 1 নম্বর, এবং এটা আমরা করতে চাই। সেটি হলো যে আমরা কম্পিউটারে টাইপ করে নিব, টাইপ করে নিয়ে প্রিন্ট নেব না, প্রিন্ট না নিয়ে আমরা কী করব, ওইটাকে তাহলে আমার খরচ হচ্ছে না, প্রিন্ট না নিয়ে আমি হচ্ছে ওটাকে ওয়ার্ড থেকে জেপিজি করব, জেপিজি করে নিয়ে ওইটার ছবি তুলে নিয়ে আমরা হচ্ছে ওই জেপিজিটাকে আমরা ফেসবুকে ডাইরেক্ট আপলোড করে দেবো। তাহলে রেজুলেশন ভালো থাকবে, দেখতেও সুন্দর লাগবে। প্রিন্ট নিয়ে কিন্তু খুব একটা ভালো হয় না এবং অনেক বেশি এমবি খরচ হয়। তাহলে এটা হলো সহজ বুদ্ধি, যে টাইপ করে নিয়ে কারেকশন দেখে নিয়ে ওটারে আমরা ওয়ার্ড থেকে জেপিজিতে কনভার্ট করব, কনভার্ট করে ওটা ডাইরেক্ট আপলোড করে দেবো। এইটা হলো সব থেকে ভালো রাস্তা। আচ্ছা, এর পরের ভিডিও যেটা যে আমরা যেখানে শিখব হচ্ছে যে একটা লেকচার সিট আমরা বানিয়েছি, এখন লেকচার সিটটা নিয়ে আমরা হচ্ছে কিভাবে ক্লাস নেব, জুমে কিভাবে ক্লাস নেব, এটা আমরা এর পরের ভিডিওতে শিখব। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানেই শেষ করছি এই ভিডিওটা।